114টি সূরার মধ্যে আজকে একটা সূরা 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুমিনুন। আমার সাথে বলুন, আজকে আমরা আলোচনা করব একটা অংশ নিয়ে, যেই অংশ যেই জায়গা থেকে পড়ব। কত নাম্বার পারা? 18 নাম্বার। বলেন কত নাম্বার পারা? সূরা নাম্বার 23। সূরা নাম্বার, সূরার নাম সূরাতুল মুমিনুন। বলেন আওয়াজ দিয়ে, সূরাতুল, আরো জোরে বলেন সূরাতুল মুমিনুন। মুমিন এটা ওয়াহিদ, মুমিনুন জুমা, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, এক বচন বহু বচন। মুমিনুন বহু বচন, জুমা প্লুরাল নাউন, বহু বচন জুমা। আমরা তাফসিরে যাওয়ার সুযোগ আমি পাবো না, আসলে আমি তাফসিরে করলে একায়াতি সময় শেষ হবে। আমি শুধু বেসিক 6টা কোয়ালিটি এই সূরার শুরু থেকে বলবো। শুনুন, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ডিরেকশন দিচ্ছেন। হ্যাঁ, এই সূরাতে বলছেন আমাদের এই যে যারা আমরা এখানে আছি, বলেন তো আমাদের সবার এইম মিশন কি? বলেন জান্নাত। বলেন কি? আমরা সবাই কি চাই? জোরে বলেন কি চাই? জান্নাত। এই জান্নাত সবাই চাই, শুধু আমি আপনি না। এই জান্নাত বৌদ্ধরাও চায়, খ্রিস্টানরাও চায়, ওরা স্বর্গ চায়, হেভেন চায়, প্যারাডাইস চায়। এক একজনের ভাষা ভিন্ন। কেউ স্বর্গ চায়, কেউ স্বর্গ বলে, কেউ প্যারাডাইস বলে, কেউ হেভেন বলে, কেউ জান্নাত বলে। সবার উদ্দেশ্য এক, সবাই জান্নাত চায়। এক কথা যদি বলি, সবাই কি চায়? বলেন বলেন কি চায়? এই জান্নাত চায়। জান্নাতে যাওয়ার কিছু কোয়ালিটি আছে, যেটা হলে আল্লাহ জান্নাত দিবে। অনেক আলোচনা তো আছে এখানে, বেসিক আল্লাহ 6টা কোয়ালিটি বলেছেন। আর সার সংক্ষেপ করে আমি সামারাইজ করে বলবো 6টা। বলেন কয়টা? 6টা। এই আয়াতে, এই সূরায় শুরুতে আল্লাহ বলেছেন 6টা কোয়ালিটি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওই ব্যক্তি মরার সাথে সাথে পার্মানেন্টলি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। পার্মানেন্টলি জান্নাতুল ফেরদাউস মরার সাথে সাথে আল্লাহ দিয়ে দিবেন। গুণ লাগবে কয়টা? 6টা। বলেন কয়টা? সবাই বলেন জোরে, কয়টা? এই 6টা গুণ আমি একটু একটু করে এক্সপ্লেইন করে, একটু করে জাস্ট 6টা গুণ আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে আজকে আমি সহ আমরা সবাই নিয়ে বাসায় ফিরবো। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ পড়েন, কদ আমার সাথেই পড়েন, কদ আফলাহাল মুমিনুন। একটু একটু করে পড়বো আমি। কদ আফলাহাল মুমিনুন, খুব মনোযোগ দিয়ে পয়েন্টগুলো বোঝেন। আল্লাহ পাক বলছেন কদ শব্দটি 2 কারণে ব্যবহার হয়। এখানে যেটা, এটি হলো আল্লাহ তাআলা সিওরিটি বুঝাচ্ছেন, নিশ্চয়তা বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আমরা বলেছি যে জান্নাতের আল্লাহ তাআলা দেওয়ার জন্য কয়টা গুণের কথা বলেছেন? ভুলে গেলে কেমনে হবে? বলেন কয়টা? কয়টা? এই 6টা গুণ আমরা আজকে শিখে এরপরে আমল নিয়ে আল্লাহ আমাদেরকে মানার মতো তৌফিক দিক। বলেন আমিন। 1 নম্বর গুণ আমি স্টার্ট করছি। আল্লাহ বলছেন, পড়েন আমার সাথে, আল্লাযীনা, সবাই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পড়বেন, একটা একটা করে পড়বেন, আমি ভেঙে ভেঙে পড়বো। আরে ভাই, কিছুই যদি নিতে নাও পারেন, একটা করে হরফ পড়লে তো 10টা নেকি পাচ্ছেন। 10টা নেকি, আমি এতগুলো আয়াত পড়ছি, পড়বো, একটা করে 10টা নেকি নিয়ে গেলে হাজার হাজার লাখ লাখ নেকি নিয়ে বাসায় ফিরবেন। আলহামদুলিল্লাহ। যেন পড়বেন মুহাব্বত নিয়ে। আবার পড়েন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেকটা আয়াত আছে, 2টা মিলে একসাথে। প্রথম গুণ, প্রথম কোয়ালিটি, জান্নাতীদের, ইমানদার জান্নাতীদেরকে মরার সাথে সাথে জান্নাত দিবে। কয়টা গুণ হলে? 6টা। তার ভিতরে 1 নম্বর গুণ নামাজ। জোরে বলেন 1 নম্বর গুণ কি? আরো জোরে বলেন 1 নম্বর গুণ। আমার এটা তো নাগবাড়ি না? নাগবাড়ি, নাগবাড়ির যে সমস্ত ভাইরা আছেন, পর্দার আড়ালের মা বোনরা শুনছেন, প্রথম গুণ আমি একটু সহজলি আপনাদেরকে ইজিলি করার চেষ্টা করছি। প্রথম 1 নম্বর গুণ নামাজ। বলেন 1 নম্বর গুণ কি? সবাই আজকে আমরা ওয়াজ শুনি, রাত 1টা পর্যন্ত মাহফিল শুনে, মাঝে মাঝে কষ্ট নিয়ে বলছি, বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ এদিক দিয়ে, আর 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত মাহফিল শুনে, রেগুলার যারা মুসল্লি ছিল, মাহফিল শুনে রেগুলার মুসল্লিও ফজরের নামাজ পড়তে চায় না। আরে ভাই, এরকম হাজার মাহফিলের থেকে ফজরের 2 রাকাত সুন্নাত আর ফরজের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি।
এই জন্য প্রথম কথা মনে রাখবেন, 1 নাম্বার গুণ কি বলেন? আরো জোরে বলেন। আমার টাঙ্গাইল নাগবাড়ির ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যান কান খুলে শুনে রাখবেন। আমি আপনি তো মানুষ, আমি আপনি ছাড়াও যা কিছু আপনারা দেখেন, ওই যে গাছগুলো দেখেন, চন্দ্র দেখেন, সূর্য দেখেন, সবাই কারে সেজদা করে? আমার সাথে আওয়াজ দিয়া বলেন না কাকে? আমার সাথে পড়েন আন-নাজমু, পড়েন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে ওই যে গাছ, ওই যে চন্দ্র, সূর্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। শুধু গাছ নয়, কোরআন কারীমের 13 নম্বর পারা, 13 নম্বর সূরা, সূরা রা'দ 15 নম্বর আয়াত, আল্লাহ বলে অলিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে আকাশ জমিনে যা যা কিছু আছে সবাই কারে সিজদা করে? মুহাব্বত নিয়ে বলেন না কাকে? এ ভাই, এই যে একটা টিস্যুটাকে ধরলাম, দেখেন একটা ছায়া পড়ে না? পড়ে না? একটা ছায়া দেখা যায়। গোটা পৃথিবীর যত জিনিসের ছায়া, এই ছায়াটা ছায়া নয়। কোরআনটা খোলেন 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরা নাহল 48, 49, 50 নম্বর আয়াত। আল্লাহ বলে আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল সুজদান লিল্লাহ। আল্লাহ বলে যা কিছু দেখো, এগুলো যে ছায়া দেখো, এই ছায়াগুলো ছায়া নয়। আল্লাহ বলে ছায়াগুলোর মাধ্যমে মূলত তারা আল্লাহরে সিজদা করে। এ ভাই, যা কিছু দেখেন, যা কিছু দুনিয়াতে দেখেন, সবাই কাকে সিজদা করে বলেন? আরো জোরে বলেন কাকে? অথচ এ ভাই, এ নাগবাড়ির যুবক ভাই, তরুণ ভাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশ জমিন চন্দ্র সূর্য গরু ছাগলকে সিজদা করার জন্য বানায় নাই। আল্লাহ তাদেরকে আমাদের উপকারের জন্য বানিয়েছে। আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ কেবলমাত্র তোমাদেরকেই সিজদার জন্য বানিয়েছি। সিজদার জন্য বানিয়েছে কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? বলেন আমাদেরকে। বলেন কাদেরকে? এ ভাই, আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সব কিছু দিলেন। ওই আল্লাহ 24টা ঘন্টার ভিতরে মাত্র 5টা বার 10টা মিনিটের জন্য আমারে আপনারে আল্লাহ ডাক দেয়। আল্লাহ ডাক দেয় হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাকে গোলাম দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন কত আক্ষেপ নিয়া, কষ্ট নিয়া বলে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। কত কষ্টের ওজনের শব্দ যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ হাত দিল, পা দিল, নাক দিল, অক্সিজেন দিল, ওই মালিক বড় আফসোস নিয়া বলে ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলে মানুষ তুই তোর রবের প্রতি বড় অকৃতজ্ঞ, তুই তোর রবের প্রতি বড় নিমুখ খারাপ। আমাদের হৃদয় কতটা কঠোর। আল্লাহ অন্য আয়াত কোরআন কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 34 নম্বর আয়াত, আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এটা দেখেন আল্লাহ আরো একটু আফসোস দিয়া বলে মানুষ তোদের হৃদয়টা বড় কঠোর হয়ে গেল। কত কঠোর? আল্লাহ বলে ফাহিয়া কাল হিজারা, যেটা যেন পাথরের ন্যায়। আল্লাহ বলে না না, পাথরের মতো নয় হে মানুষ, তোদের হৃদয়টা পাথরের থেকেও বড় শক্ত হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও শক্ত। আল্লাহ বলে কেন? আল্লাহ বলে ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার।
পাথরও তো আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ বলে পাথর তো আল্লাহর ভয়ে কাঁদে। আপনারা যদি সিলেট যান, জাফলং এ দেখবেন নদী, এই নদীর ভিতরে পানি কোত্থেকে আসছে? কোরআনের তাফসীর বলে এটা হলো পাথরের কান্না। ওই যে মেঘালয়ের পাহাড়গুলো, ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর ভয়ে কান্না করে, ওই কান্নার পানিতে নদী হয়ে যায়। আল্লাহ বলে পাথরও তো আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ বলে গোলাম, তোর হৃদয়টা এত কঠোর হয়ে গেল, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, মাত্র 5টা বার 24টা ঘন্টার ভিতরে মাত্র আমি তোরে 10টা মিনিট করে 50টা মিনিট আমার কাছে ডাক দেই। তোরে আমি ডাকি আয় আয়, শুধু ডাকে না, আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজে ডাকে না, আল্লাহ বলে গোলাম তুই যদি নামাজে আছিস, 5 ওয়াক্ত নামাজ যদি পড়িস, তোর নামাজ 5 ওয়াক্ত পড়ার কারণে আমি আল্লাহ তোকে ফালা কল্যাণ দিব, মানে 24টা ঘন্টার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। কি লাগে আর বলেন, কি লাগে? আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা নামাজ নিয়ে বলবো, বিজ্ঞান একটু পরে বলি, আগে এতটুকু কথা বলি। আল্লাহর নবীর থেকে দয়ালু কোনো মানুষ পৃথিবীতে ছিল? ভাই আমি আজকে না, আমি একদম মন থেকে আপনাদেরকে কিছু কথা বলছি, বলেন না আল্লাহর নবীর থেকে কোন দয়ালু মানুষ ছিলেন? হ্যাঁ, আল্লাহর নবী কাবার সামনে দাঁড়াতেন নামাজ, মক্কার কাফেরেরা আল্লাহর রাসূলুল্লাহর পিঠের উপরে উটের বুড়ি রক্তগুলো ছেড়ে দিত। আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্ত দিয়ে ভিজে যেত। আল্লাহর নবী কোনদিন কাউকে বদদুয়া দেন নাই, কাউকে কোনো গালি দেন নাই। তায়েফের ময়দানে কাফেররা 3 বার আল্লাহর নবীরে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। আল্লাহর নবী কাউরে কোনো বদদুয়া দেয় নাই। ওই দয়ার নবী আল্লাহ যাকে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে রাহমাতাল লিল আলামিন বললেন, এ নাকবাড়ির ভাই, ওই দয়ার নবী কি বলে শোনেন। ওই দয়ার নবী বলে যখন মসজিদে আজান হয়, মসজিদে যখন জামাত শুরু হয়, আমার বড্ড মনে চায় আমি বাইর হই, আগুন জ্বালায়া দেই। যে মানুষগুলোর সামর্থ্য আছে নামাজে আসে না, আমি তাদেরকে দৌড়ে দৌড়ে আগুনে জ্বালায়া দেই। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবী, দয়ার নবী নামাজ না পড়লে আগুনে জ্বালাইতে চায়, মানে বোঝা যায় নামাজ ছাড়ার থেকে বড় কোনো অপরাধ, বলেন মুসলমান হিসেবে নামাজ ছাড়ার থেকে বড় কোনো অপরাধ হতে পারে? আপনাদের নাগবাড়িতে কোনো বাজার আছে? আছে? নাগবাড়ির বাজারে হিন্দু আছে? আচ্ছা, মনে করেন আপনাদের খুব কমনলি বোঝেন, 2টা দোকান পাশাপাশি, এই যে একদম 2টা দোকান, একটা দোকান হিন্দু ভাইয়ের, একটা দোকান মুসলমান ভাইয়ের। মসজিদে আজান হলো জোহরের, হিন্দু ভাই আজান শুনে হিন্দুও মসজিদে যায় না, সে তো হিন্দু, মুসলমানও তার দোকান ছেড়ে মসজিদে যায় না। বলেন এই 2 জনের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য আছে? বলেন না কেন আছে? রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর মুসলিমের মধ্যে ব্যবধান নামাজ। এ ভাই আল্লাহর কষ্টে বলি, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আগে হবে। কিসের হিসাব? বলেন কিসের হিসাব? নামাজের হিসাব আগে হবে। আমরা ওমরায় যাচ্ছি, মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ির শায়েখ, মাহমুদুল হাসান সাহেবের সাথে দেখা সাক্ষাৎ, হুজুরের কাছে দোয়া নিতে গেছি একটা কাজে, ওমরার সফরের একবার আগের দিন। হুজুর আমার নসিহতে একটা কথা বলছেন, বলে ওমরায় তো যাবা, খেয়াল রেখো ফ্লাইটে যখন উঠবা আসবা, ফ্লাইটের বিভিন্ন ফ্লাইটের কারণে ফজরের নামাজ কিংবা 1 ওয়াক্ত জামাত যেন ছুটে না যায়, কারণ আমরা নফল আর নামাজ এটা কি ফরজ। বলেন নামাজ কি? ওমরা কি? ওমরা নফল। ওমরা করতে গিয়ে ফ্লাইটে নামাজ ছুটে যায়, এমন ওমরা দরকার নাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই মেন্টালিটি মুসলমানের থাকতে হবে। মাহফিল করতে গিয়ে নামাজ ছুটে যায়, দরকার নাই মাহফিল আমার। এই ওমরা করতে গিয়ে নামাজ ছুটে যায়, তাবলীগের জামাতে গিয়ে বাসে 2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, নামাজ ছুটে যায়, এমন কাজ মুসলমান করতে পারে না। বাংলাদেশে বহু মানুষ
মানুষ তো দূরের কথা, বহু পীর সেজে বুঝে আছে, দাড়ি নাই, তার বলে আমার দরবার আসলে নামাজ লাগে না। আমি বলি ওটা পীর না, ওটা শয়তানের টাটকা খালতো ভাই। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি এক কথায় যদি আপনাদেরকে বলি, পীর আমি খারাপ বলি না, কখনোই না, পীর ভালো। কিন্তু পীর কোন পীর ভালো খারাপ এটা আমি এক কথায় মাঝে মাঝে একটু ডেফিনেশন দেই, সংজ্ঞা দেই। যেই পীরের দরবারে গেলে বেনামাজি নামাজি হয়, মদখোর মদ ছাড়ে, বেপর্দায় চলে, তো আগে এখন পর্দা করে, ওই পীর হক্কানি। যেই পীরের দরবারে গেলে নামাজিও নামাজ ছেড়ে দেয়, মদখোর আবার নতুন করে মদ খায়, গাঞ্জা আপনার মাজারে বসে টানা যায়, ও পীর হতে পারে না, ও শয়তানের খালাতো ভাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? যেই পীরের দরবারে ছেলে মেয়ে একসাথে নাচতে হয়, যেই পীরের দরবারে ছেলে মেয়ের মধ্যে পর্দা হয় না, ওই পীর কখনো পীর না, ওই খানকা কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ওটা শয়তানের আড্ডাখানা। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য এমন বাস এক কথা মাথায় রাখলেই সংজ্ঞা ক্লিয়ার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। এ ভাইয়েরা, আজকে ওয়াদা নেওয়া যায়, আজকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তোলে নাই কে? যুবক ভাইরা সবাই সবাই মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ, জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজ আমি আপনাদেরকে বিশ্লেষণ তো করতে পারবো না, এতটুকু কথা শুধু বলি, ইফ ইউ পারফর্ম সালাত 5 টাইমস ইন এভরি ডে, আই মেক প্রমিস ইউ, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, কোরআন হাতে নিয়ে বিজ্ঞান ঘেটে ঘেটে ওয়াদা দিচ্ছি, আপনি 5 ওয়াক্ত নামাজ স্টার্ট করেন ভালোভাবে ওযু করে, একদম ইসলাম যেভাবে বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এইভাবে নামাজ পড়েন, 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ দুনিয়াতেই আপনাকে বাঁচায়া দিবেন। দুনিয়ার অর্থনৈতিক পেরেশানি দূর করে দিবেন, মানসিক পেরেশানি দূর করে দিবেন, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ডাক্তার তারেক মাহমুদ পৃথিবীর বিখ্যাত একজন ডাক্তার, আমি প্রায়ই বলি, উনি লন্ডনের এয়ারপোর্টে দাঁড়িয়েছে নামাজ পড়তে, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলেন, পিছন দিক থেকে অনেক লং টাইম ধরে একজন বিজ্ঞানী আমাকে অবজার্ভ করছিল, দেখছিল সে আমাকে। আমার নামাজ শেষ করে আমার কাছে আসছে, এসে আমাকে বলে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? তুমি যে ব্যায়ামটা করলা, এই ব্যায়াম কোত্থেকে পেলা? সুবহানাল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলে, ও ভাই, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ অর্ডারস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। আমাদের আল্লাহ, আমাদের রব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছে। ডক্টর তারেক মাহমুদ বলে, এই কথা শোনার সাথে সাথে ওই বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। ডক্টর তারেক মাহমুদ ডাক দিয়ে বলে, ও ম্যান, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? তুমি একথা শুনেই মুসলমান হয়ে গেলা কেন? বিজ্ঞানী বলে কি শোনেন, এমনি এমনি নয়, ফ্রম 30 ইয়ার্স, 30 বছর ধরে। বিজ্ঞানী বলছে 30 বছর ধরে আমার একটা ল্যাব আছে, আমার ওই ল্যাবে কোটি কোটি টাকা খরচ করে আমি অনেকগুলো মানুষকে কাজে লাগায়া আমি একটা এক্সারসাইজ আবিষ্কার করেছি, একটা ব্যায়াম আবিষ্কার করেছি ফর হিউম্যান বিং, ফর হিউম্যান বডি। মানুষ যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এই জন্য একটা ব্যায়াম বানিয়েছি। শোনো, 30 বছর লাগায়া আমি যে ব্যায়াম বানিয়েছি, আমার ওই ব্যায়ামের থেকে তুমি যে নামাজ পড়লা, এ নামাজ কোটি গুণে উত্তম। আমার মন সাক্ষী দিয়েছে যে ইসলাম এত সুন্দর ব্যায়াম দিতে পারে, ওই ইসলাম মিথ্যা হতে পারে না। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনাদেরকে বলে রাখি, শোনেন, নামাজ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। গোটা বিশ্বের সবচেয়ে ভালো আপনার উপকারী এক্সারসাইজ ব্যায়াম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ আপনার জন্য উপকার দিয়ে সাজিয়েছেন। কখনো দাঁড়িয়ে চিন্তা করেছেন, নামাজে হাত একরকম থাকে না, যখন দাঁড়ান তখন স্বাভাবিক, রুকুতে গেলে এভাবে ধরতে হয়, সিজদায় গেলে চাপাইতে হয়, অন্য সময় স্বাভাবিক। কেন দেখেন, স্বাভাবিক রাখতেছে, আবার এরকম করতে বলছে, আবার একদম একদম এরকম চাপাইতে বলতেছে। কেন? ফিঙ্গার এক্সারসাইজ। পুরো নামাজের ভিতর দিয়ে আল্লাহ, নামাজ তো হচ্ছে অটো আপনার ফিঙ্গার এক্সারসাইজের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। গোটা পৃথিবীর সব মানুষ, আমি আপনি দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি অথবা শুয়ে থাকি, 3 অবস্থাতেই আমার আপনার ব্যাকবোন, মেরুদণ্ডের হাড় সোজা থাকে। এই জন্য অনেক রোগ, ব্যথাজনিত অনেক রোগ হবে। মেডিকেল সায়েন্স বলছে একমাত্র নামাজ। আপনি যখন দাঁড়ান, মেরুদণ্ডের হাড় সোজা, আপনি রুকুতে যান বাঁকা, সেজদায় গেলে আরো বাঁকা, আবার উঠে যান এক্সারসাইজ। নামাজের মাধ্যমে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাকবোন, মেরুদণ্ডের হাড়ের এক্সারসাইজ হচ্ছে। বিজ্ঞান বলছে 5 ওয়াক্ত নামাজ কেউ ভালো করে পড়লে জীবনেও তার মেরুদণ্ডের রোগে আক্রান্ত হবে না। আপনি ব্রেইন, আমার আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান ব্রেইন।
মেডিকেল সায়েন্স বলছে এই ব্রেইনে, এই যে মনে করেন এটা একটা মনে করেন একটা মোটর, এই মোটরটা যদি এখানে সেট আপ করা হলো, এই পানি এখানে, এই পানিটাকে মোটর নিচের দিকে সার্কুলেট করতে সহজ, মোটরের উপরের দিকে উঠাইতে কষ্ট হয়। মনে রাখবেন, মোটর যত দুর্বল হবে তত উপরে পানি উঠাইতে কষ্ট হবে। আমাদের বডির ভিতরে রক্ত পাম্প করার একটা মোটর আছে, নাম হার্ট। আমাদের হার্ট, এটা আমাদের এই মনে করেন আমাদের হার্ট এই জায়গায়, এই যে মাঝখানে আমাদের বাম পাশে জায়গায় হার্ট, এই যে এটা আমাদের হার্ট। এই হার্টটা গোটা, এটা আমাদের মাথা, গোটা বডির ভিতরে ব্লাড সার্কুলেট করে আমাদের এই হার্টটা মিডল পয়েন্ট এই জায়গায়। তো আমাদের নিচের অংশে ব্লাড সার্কুলেট সহজে করতে পারে। মেডিকেল সায়েন্স বলছে আমাদের মাথা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান ফ্রম আওয়ার বডি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানে যে মাথা, এই মাথা যেহেতু সবচেয়ে উপরে থাকে, এই জন্য হার্ট ব্রেইনের প্রত্যেকটা সেলে সেলে ব্লাড সার্কুলেশন করা তার জন্য একটু কঠিন, একটু ডিফিকাল্ট। এই জন্য মেডিকেল সায়েন্স বলে মানুষ যদি সুস্থ থাকতে চায় প্রত্যেক দিন কয়েকবার তার মাথাটা যেন জমিনের উপরে রাখে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বিজ্ঞান গবেষণা করে বলছে ইসলাম আমাদেরকে নামাজ দিয়েছে, নামাজে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা। আপনি যখন আপনার মাথাটাকে জমিনের উপরে রাখেন, এই মাথাটা যখন নিচে চলে যায়, আপনার হার্ট আপনার ব্রেইনের প্রত্যেকটা সেলে সেলে অধিক ব্লাড সার্কুলেশন করতে পারে। মেডিকেল সায়েন্স প্রুভ করেছে 5 ওয়াক্ত নামাজ ভালো করে কেউ পড়লে তার ব্রেইনের কোনো রোগ থেকে আল্লাহ দিবে না, সব রোগ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আজকে থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমি নামাজ দিয়ে বিশ্লেষণ শুরু করলে, বিজ্ঞানে ঢুকলে 2 ঘন্টা এখানেই চলে যাবে। আমি 6টা কথা শেষ করব। আমি এতটুকু কথা শুধু বলতে চাই, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সামনে আসতেছে রোজা, তাই না? রোজা রাখবেন, এখানে নাই এই জন্য বলছি। বলেন এবছর একটা রোজাও ভাঙবেন না। যুবক তরুণ যারা আছো সবাই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ বলেন সুমু তাসাহু, শুধু একটা হাদিস আর একটা মেডিকেল খাইজ আপনাদের বলি। রাসূল বলেন সুমু তাসাহু, রোজা রাখো সুস্থ হবা। রাসূলুল্লাহ বলেন রোজা রাখো সুস্থ হবা। কি আশ্চর্য ব্যাপার! আজকে মেডিকেল সায়েন্স বলছে, অবাক হয়ে যাবেন। একটা ফ্যান, মনে করেন একটা ফ্যান যখন ঘোরে, যেই কোনো মেশিন, পৃথিবীর যেই কোনো মেশিন যদি ঘোরে, মেশিনের ভিতরে এক প্রকার ময়লা হয়, আবর্জনা হয়। মনে রাখবেন আমার আপনার পেট, আমার আপনার পেট, এই পেটের থেকে আশ্চর্য মেশিন পৃথিবীতে আর নাই। চিন্তা করেছেন কখনো? একসাথে গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, মাছ, রুটি, ভাত সব খেয়ে ফেলছে। আপনার খাবারগুলোকে এই পেট আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। এই মেশিন কি এক আজব মেশিন! এই মেশিনটা আপনার খাবারগুলোকে আগে হজম করে কিছু টয়লেট আকারে ফেলে দেয়, কিছু পেশাব আকারে ফেলে দেয়, কিছু খাবারগুলোকে ডাইজেস্ট করে রক্ত বানায়। এই রক্তটাকে বডির ভিতরে সার্কুলেট করে, কিছু পানিটাকে আপনার এই মেশিনটা সার্কুলেট করে এটাকে কালেক্ট করে চোখের জন্য দেয়, কিছু পানিটাকে ব্রেইনের জন্য দেয়, কিছু পানি পেশাবের লাইনে পাঠায় দেয়, কিছু পানি আপনার পেটের ভিতরে স্টকে রেখে দেয়, কিছু পানি আপনার বডির রক্তের সাথে মিশায়া দেয়। একটা মেশিন এতগুলো কাজ করছে। এই জন্য এই মেশিনেরও রেস্ট নেওয়া দরকার আছে না নাই? মেডিকেল সায়েন্স বলছে সারাটা বছর নন স্টপ আপনি সকালে খান, আবার দুপুরে, সকালের খাবার হজম হতে মেশিন কাজ করতে করতে দুপুরের খাবার খান, আবার কাজ করতে করতে রাতের খাবার খান। মেশিন 24 ঘন্টা চলতেই থাকে। চলতে চলতে মেডিকেল সায়েন্স বলছে আমাদের পেটের কর্নারের ভিতরে, পেটের ভিতরে কিছু এমন বিষাক্ত পদার্থ তৈরি হয়, যেই পদার্থ থেকে আলসার হয়, যেই পদার্থ থেকে বড় বড় পেটের রোগ হয়, পরবর্তীতে আরো অনেক রোগের জন্ম হয়। একমাত্র উপায়, প্রফেসর মুর কানাডার বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি বলেন ইসলামের রোজা এমন একটা বিধান, যদি রোজা ছাড়া আর কিচ্ছু না দিত, একমাত্র এই রোজার বিধানের কারণেই ইসলাম যে সত্য ধর্ম এটা প্রমাণিত হয়ে যেত। কেন? কারণ বিজ্ঞান আজকে বলছে 1 মাস একমাত্র রোজা। আপনি সেহরিতে খাবেন 5টায়, আবার ইফতার হবে সন্ধ্যা 6টায়। আপনি যখন সেহরিতে খাবেন 8 ঘন্টা একটানা আপনার মেশিন কাজ করবে। 8 ঘন্টা মানে 5টা থেকে নিয়ে মনে করেন একটা পর্যন্ত আপনার মেশিন কাজ করে করে মেশিনে আর কাজ করার খাবার নাই, মেশিন এবার রেস্টে চলে যাবে। একদম 1টা থেকে নিয়ে প্রত্যেক দিন একদম আপনার ইফতার পর্যন্ত রেস্টে থাকবে। 1 মাস মেশিনটা রেস্টের কারণে আলসার দূর হবে, বিভিন্ন ক্ষত দূর হবে, পয়জন দূর হবে। আগামী 11 মাস আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য পেটের রোগ থেকে সুস্থ করে দিবেন।
এটা রাসূল বলেছেন সুমু তাসাহু, রোজা রাখো সুস্থ হবা। এটা অনেক ব্যাখ্যা, আমি এদিকে যেতে পারলাম না, এতটুকু শুধু মনে রাখবেন এই বছর সব রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। বাস, তাহলে এক নাম্বার গুণ, এক নাম্বার কোয়ালিটি নামাজ, বলেন এক নাম্বার কোয়ালিটি। কয়টা কোয়ালিটি শিখবো আমরা আজকে? 6টা, বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার বিশ্লেষণে গেলাম না, এক নাম্বার নামাজ। 2 নাম্বার পড়েন, আমি শুধু সারসংক্ষেপে বলবো, বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। 2 নাম্বার আল্লাহ বলছেন 2 নাম্বার কোয়ালিটি ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, তারা খারাপ কাজ থেকে বিরত থাকবে। সহজ ভাষায় বলেন কোন কাজ থেকে বিরত থাকবে? খারাপ কাজ থেকে বিরত থাকবে। খারাপ কাজ থেকে, খারাপ কাজ, টিভি দেখা এটা তো ভালো কাজ, মুভি দেখা, সিনেমা ভালো কাজ, ঘরে ঘরে আছে না নাই? বলেন না কেন? সবাই বলেন। নাকবাড়িতে তো নাই, নাকবাড়ির ঘরে ঘরে টিভি নাই। আচ্ছা, নাকবাড়ির ঘরে ঘরে টিভি নাই, তাহলে এই অস্ত্র এখন বন্ধ হয়ে গেছে কেন? হুজুরের ঘরেও টিভি, হাজী সাহেবের ঘরেও টিভি, সারা বাংলাদেশের ভালো টিভি নাই, কিন্তু হাতে মোবাইল। এক মোবাইলে ওয়াইফাই কানেকশন দিয়া টিভি লাগে না, হলিউড ডলিউড ডলিউড যা দরকার সব মোবাইলেই পেয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম কথা, হাজী হজ করেছেন, 10 বারের হাজী ওমরা করেছেন, ঘরে টিভি চলে, 24 ঘন্টা সিরিয়াল চলে, ই বাংলা চলে, জি বাংলা চলে, স্টার জলসা চলে। কসম আল্লাহর, আপনি এই সূরার এই নাম্বারের কারণে আপনি জান্নাতি হতে পারবেন না, কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচা দরকার আছে না নাই? এই জন্য টিভি, মোবাইলে, সিনেমা, নাটক, মুভি বাদ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, বলেন না? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। 3 নাম্বার ওয়াল্লাযীনা, পড়েন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আমি আর বিশ্লেষণে যাব না। 3 নাম্বার যাকাত দেওয়া, বলেন আমি শুধু একটা বিশ্লেষণ করব। 3 নাম্বার যাকাত দেওয়া, বলেন 3 নাম্বার কি? আমি শর্টে তাহলে একটু বলে দেই। 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার। 2 নাম্বার খারাপ কাজ ছেড়ে দেওয়া, বলেন খারাপ কাজ। 3 নাম্বার যাকাত দেওয়া, 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার, এটা একটু বিশ্লেষণ দরকার। 4 নাম্বার ওয়াল্লাযীনা, বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত করা, বলেন কিসের হেফাজত করা? সবাই বলেন কিসের হেফাজত করা? এটা একটা একটু ব্যাখ্যা দরকার ছিল, সময় তো খুব হবে না, তবে এতটুকু কথা আপনাদেরকে বলে রাখি। যৌনাঙ্গের হেফাজত, উনাঙ্গের হেফাজত, এটার হেফাজতের 2টা উপায় শুধু আপনাদেরকে বলতে চাই। নাম্বার 1, 2টা উপায়। প্রথম উপায়, আমাদের বিয়ে সহজ করা লাগবে। বলেন কি সহজ করতে হবে? আমি প্রায় জায়গায় বলি, আমাদের বর্তমান সমাজে বিয়ে কঠিন হয়েছে আর জেনা সহজ হয়েছে। একটা ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ে, এখানে ছাত্র ভাইরা আছেন, ছেলের মেয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, বাড়ি মা জানে বাপ জানে, বলে এই বয়সে একটু একটু করবেই, আছে না নাই? মেয়ে বয়ফ্রেন্ড আছে জানে, মা বলে এই বয়সে একটু একটু করবেই। এই বয়সে একটু একটু কথা বলে প্রশ্রয় দিচ্ছে। কিসেকে প্রশ্রয় দিচ্ছে? জিনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলি, এই ছেলে যখন উপযুক্ত হয়ে যায় বিয়ে দিয়ে দেন, তাকে বিয়ে করান, 1000 জেনার পথ রুদ্ধ হয়ে যাবে। বিয়েটাকে সহজ করার 2টা অপশন। কিভাবে করবেন? নাম্বার 1, সমাজে শুনতে হয়তো খারাপ লাগে, আপনাদের কাছে বলা বড় দরকার। একটা ছেলে যৌন চাহিদা, মনে রাখবেন, খাবার এটা যেমন পেটের ক্ষুধা, যৌন ক্ষুধাও একটা ক্ষুধা। এটা কথায় মানুষে বলতে চায় না, কিন্তু বাস্তবতা আপনাদেরকে বলি, কোরআন থেকে বলছি, যৌন ক্ষুধা এটাও একটা ক্ষুধা, এটাও মানুষের প্রাকৃতিক ন্যাচারাল। একটা ছেলে বালেগ হয়, যৌন ক্ষুধা বোঝা শুরু করে 15 বছরে। বলেন কত বছরে? আমাদের সমাজে অনার্স করো, মাস্টার্স করো, এরপরে গিয়ে চাকরি নাও, চাকরি নিয়ে একটা বাড়ি করো, তারপরে বিয়ে, অনার্স মাস্টার চাকরি নিয়ে বাড়ি করে বিদেশ দিয়ে বাড়ি করতে করতে বয়স হয় 35। যৌন ক্ষুধা বোঝা শুরু করেছে কত বছরে? 15 বছরে। বিয়ে করছে কত বছরে? 35 বছরে। মাঝখানে বয়স কত গেছে? 20 বছর। বলেন কত বছর? এই যে 20 বছর সে ক্ষুধা লেগেছে, হালাল ভাবে সমাজ তাকে ব্যবস্থা করে নাই, বাবা মা ব্যবস্থা করে নাই, ক্ষুধার কারণে ও অবৈধ পথে যাবে। কোরআন শিখান নাই, স্কুলে না, প্রাইমারিতে না, কলেজে না, ইউনিভার্সিটিতে না, পরিবারে না। আপনি অবৈধ জায়গায় যাওয়াটাকে রোধ করা শিখান নাই, কিন্তু আপনি ক্ষুধা মিটানোর ব্যবস্থাও করেন নাই। ও তো অবৈধ কাজ করবে, পরকিয়া করবে, ফেসবুকে কোথাবে, এটাই স্বাভাবিক। কথা বলে না, ঠিক কিনা বলেন? এটাই স্বাভাবিক।
যেন বাবা মাদেরকে বলি, নাগবাড়ির বাবা মা বলি, যাদের ছেলে যুবক বিয়ে করায় দেন। শোনেন, আপনার একটা ছেলে আছে, মেয়ে আছে, ছেলেটাকে বিয়ে করান, আপনার মেয়েটাকে বিয়ে দেন। আপনার মেয়েও, আপনার ঘরে তো একটা ছেলে একটা মেয়েই থাকলো, আপনার বউকে মেয়ে মনে করেন, তাহলে আপনার মেয়েও জেনা থেকে বেঁচে যাবে, আপনার ছেলেও জেনা থেকে বেঁচে যাবে, সমাজের ভিতরে আল্লাহ শান্তি দিয়ে দিবে। এর জন্য দুইটা কাজ দরকার। নাম্বার ওয়ান, আমাদের সমাজে বিয়েকে সহজ করার জন্য কঠিনতা দুইটা কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার যৌতুক। আপনাদের নাগবাড়ির টাঙ্গাইলে তো নাই, বলেন না কেন? যৌতুক এখন তো বলেন এক প্রকার ঘটক পাওয়া যায়, এরা ঘটক নামের কলঙ্ক, কথা কয় না? এরা একদম দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানাইতে 1 সেকেন্ডও লাগে না, কথা বলে না, ঠিক কিনা? এই সমস্ত ঘটকরা গিয়ে বলে ছেলে এই সেই না জানি বলে মেয়ের বাবাকে কিচ্ছু লাগবে না, ছেলে এই পাশ সেই পাশ কিচ্ছু দরকার নাই, খালি একটা হুন্ডা দিবেন, আপনার মেয়েকে নিয়ে যাবে আর আসবে। আপনার মেয়ে ঘরে গেলে একটা ফ্রিজ লাগবে না, একটা ফ্রিজ দিয়ে দিন, ছেলেকে কিচ্ছু দেওয়া লাগবে না, একটা মোটরসাইকেল দিয়ে একটা ফ্রিজ দিয়ে ব্যবসা করবে, পড়াশোনা শেষ করছে, এখনো তো ব্যবসা স্টার্ট করে নাই, 2 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে নিবে। মাশাআল্লাহ, আছে না নাই? আছে না নাই? কিচ্ছু লাগবে না কয়া বিশাল বড় লিস্ট ধরা দেয়। এমন ধান্দাবাজ ঘটক এবং পাত্রপক্ষ আছে না নাই? যৌতুকে মেয়ের বাড়ি থেকে এরকম টাকা হুন্ডা নেওয়া, এটা তো একদম অজীব কাজ, কথা কয় না? কি সুন্নাত, মুস্তাহাব, কি কি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে, একসাথে বলেন। শুকুরের মাংস খাওয়া কি? শুকুরের একদম কুকুরের মাংস খাওয়া কি? গু খাওয়া কি? টয়লেট খাওয়া যেমন হারাম, মিয়ার বাবার থেকে চায়া টাকা নেওয়া, যৌতুক নেওয়া হারাম, হারাম, হারাম। যুবকেরা, তরুণরা, যারা বিয়ে করো নাই, যারা বাবা, সবাই হাত তোলেন, হাত তোলেন জোরে, উঁচু করে ধরেন, তোলে নাই কে? সবাই তোলেন, তোলেন, জোরে বলেন, বলেন যৌতুক নেব না, দেব না। আরো জোরে বলেন, যৌতুক নেব না, দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা যারা বিয়ে করো নাই, 2 লাখ টাকা নিয়ে কি বিল গেটস হয়ে যাবা? 2 লাখ টাকা নিয়ে বড়লোক হয়ে যাবেন না। বিয়ের প্রথম হালাল দিয়ে শুরু করেন, হারাম দিয়ে নয়। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? 1 নাম্বার যৌতুক বাদ দেন। নাম্বার 2, মেয়ের পক্ষ থেকেও একটা মহারানা, বর্তমানে মহারানার নামে একটা যৌতুক চাপিয়ে দেওয়া হয় ছেলেদের উপরে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আমার মসজিদে এই কামরাঙ্গীরচরে আমি জুমা পড়াইতাম, আচ্ছা, আমি কামরাঙ্গীরচরে জুমা পড়াইতাম, আমার মুসল্লিরা একটা মাঝে মাঝে বিয়ে পড়া, আমি মসজিদেই বিয়ে পড়াই, আমি কোনো বাড়িতে কোনোদিন বিয়ে পড়াই না, তো আমার মসজিদে বিয়ে পড়ানোর এক অনুষ্ঠান আসছে, তো মাশাআল্লাহ সবাই আমি জানি বড় লোক, আমার পরিচিত মুসল্লি, তো আমি বলছি মহারানা কত, যখন বিয়ে পড়াবো মহারানা বলতে হয় না, তো বলছি মহারানা কত, হুজুর মাত্র 30 লাখ। কয় লাখ? আমি যা বলি স্পষ্ট বলি, আমি কখন কে এমপি মন্ত্রী এগুলো দেখার, আমি যা বলি হক বলি, স্পষ্ট বলার চেষ্টা করি। আমি বলে ফেলছি, ভাই যুবককে বলছি, আমি বলছি তোমার, আমি যতদূর জানি তোমার তো সামর্থ্য নাই 30 লাখ টাকা দেওয়ার, এত মহারানা কেন? মেয়ের বাবাকে পাশেই বসা আমার, আমি বলছি এত মহারানা কেন? কয় হুজুর এটা সিকিউরিটি। শব্দটা কি বলেন? সিকিউরিটি শব্দটা কি? আমার একটু রাগ হয়েছে, আমি বলছি মিয়া আপনি কি মেয়ে বিয়ে দিচ্ছেন নাকি মেয়ে বাড়াই দিচ্ছেন? সিকিউরিটি কখন হয় মিয়া? যখন একটা ঘরে ভাড়া দেয়, একটা বাড়ি ভাড়া দেয়, একটা অফিস ভাড়া দেয়, তখন সিকিউরিটি হয়। মহারানা সিকিউরিটি নয়। যেই মেয়ের বাবা মার চিন্তা সিকিউরিটি, ওই মেয়েকে বিয়ে করার পরে ওই সংসার টিকতে নাও পারে, কথা কয় না, ঠিক কিনা? ওই মেয়ের বাবার ভিতরে শয়তানি আছে। মহারানা আল্লাহর পক্ষ থেকে ফার্স্ট বিধান, এটা স্বামীর সামর্থ্য অনুযায়ী দিবে। 10 লাখ 20 লাখ টাকা নির্ধারণ করার বাবা মাকে, ছেলের সামর্থ্য অনুযায়ী মহারানা দিবে। 10 লাখ তো 10 লাখ, 1 লাখ তো 1 লাখ, 30 লাখ টাকা ধরে রেখেছে, সারা জীবন 30 টাকা দেয় না, জীবন শেষে গিয়ে মাপ চায়। আরে যেই বেটা আপনি 30 লাখ ধরতে করেছে যে আপনি মাপ চাইতে হয়, আপনার থেকে বড় ফকির আর কেউ নেই। যা বলবেন 10 টাকা ধরেন, এটা আদায় করে দিবেন সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী যতটুকু ইসলাম বলেছে এর উপরে দেন, নিচে না নামেন, সামর্থ্য অনুযায়ী দিবেন। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে? বাস আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বিয়েকে সহজ করে দিক, আল্লাহ আমাদের জেনাগুলো কমায়া দিক। যতদিন বিয়ে সহজ না হবে এ সমাজের জেনা কোনোদিন কমবে না। মনে রাখবেন, বিয়ে সহজ করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে, বলেন আমিন। 5 নাম্বার শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। 5 নাম্বার আপনারা কি করবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, 5 নাম্বার আমানত রক্ষা করা। বলেন কি রক্ষা করা?
বা 6 নাম্বার ওয়া আহদিহিম রাউন, 6 নাম্বার ওয়াদা রক্ষা করা, 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার কি রক্ষা করা? তাহলে একটু রিপিট করে শেষ করছি। 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার। 2 নাম্বার খারাপ কাজ ছেড়ে দেওয়া, 3 নাম্বার যাকাত, 3 নাম্বার, 4 নাম্বার যৌনাঙ্গের হেফাজত, কিসের হেফাজত? 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। বাস এই 6টা কাজ যদি করে যেতে পারেন, এই 6টা কাজ এখান থেকে নিয়ে যান, আমল শুরু করে দেন, কিচ্ছু লাগবে না। আল্লাহ ওয়াদা দিচ্ছে, আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 6টা কাজ যারা করবে তারা ওয়ারিস হয়ে গেল। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মোরে এই 6টা কাজ নিয়ে যাবে, আল্লাহ বলে আমি আল্লাহ পার্মানেন্টলি তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।